হ্যালো বন্ধু, আমি ছবি দাস বলছি। দেখো, আজকে বানাচ্ছি ট্যাংরা মাছের ঝাল। দুপুরবেলা খুব ভালো লাগবে খেতে। প্রথমে আমি ট্যাংরা মাছটা কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন, পরিমাণ মতন একটু তেল দিচ্ছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছটা যখন ভাজবে এটা ঠিকরাবে না। এই মাছটা কিন্তু ভাজতে গেলে খুব ঠিকরায়। আমি পুরো মাখিয়ে নিয়েছি মাছের গায়ে নুন আর হলুদ তেল দিয়ে। এবার প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছটা, ট্যাংরা মাছটা। আট ট্যাংরা, এইটা বলে আট ট্যাংরা মাছ। মাছটা দিয়ে দিয়েছি। বেশ একটা একটা করে দিয়ে আমি তিনটে তিনটে করে ভেজে নেবো দুবার করে। মাছটা উল্টে পাল্টে লাল লাল করে নেব। লাল লাল হয়ে গেছে। সমস্ত মাছ আমি ভেজে নিয়েছি। ভেজে আমি তুলে নিয়েছি। মাছটা দেখো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নিয়ে নেব পেঁয়াজ কুচি, আর নিয়ে দেবো লঙ্কা, টমেটো, আদা বাটা, রসুন বাটা, সমস্ত জিনিস আমি নিয়ে নিয়েছি। এবারে নিয়ে নেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নেব পরিমাণ মতো নুন তো রয়েছে, আর কালো জিরে। দেখো, যে মাছ ভেজেছিলাম যে কড়ার মধ্যে, তার মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরের ফোড়ন। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার লাল লাল করে নেব। বেশ লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে আছে, ওটাকে দিয়ে পেঁয়াজের মধ্যে বেশ নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছে বেশ নরম হবে। আর নুনটা দিলে পেঁয়াজটা বেশ মজে যাবে। টমেটো এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে নেবো। ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, তেলও ছেড়ে দিয়েছে। পেঁয়াজটা ভালো করে মজে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন গরম জল। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে বেশ মাছটা খেতেও ভালো লাগে ঝালটা। গরম জল দিলে স্বাদও বাড়ে। এর মধ্যে কিছুক্ষণ দেখো ফুটে উঠবে। ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দেবো এক এক করে মাছ, যে আট ট্যাংরা মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তোমরা পারলে ধনেপাতা কুচিও দিতে পারো। ধনেপাতা দিলেও খুব সুন্দর লাগে খেতে। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। ট্যাংরা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। কেমন লাগলো একটু কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। নমস্কার।